আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে টোকেন কিউ অ্যাপসটা মেডিকেল প্রতিষ্ঠান, হসপিটাল, ডক্টর চেম্বারের জন্য কাস্টমাইজ করবেন। এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে আপনি আপনার নিজের মতো করে হোক হসপিটাল, হোক যে কোনো সার্ভিস সেন্টার বা কাস্টমাইজ করে যার নাম দিতে চান সেই ধরনের আপনি দিতে পারবেন। তো আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন টোকেন কিউ। এই যে টোকেন কিউ লিখলেন। টোকেন কিউ লেখার পর এখানে অ্যাপটা চলে আসবে। আমাদের ইনস্টল করা আছে, যার কারণে আমরা এটা ওপেন করব। টোকেন কিউ অ্যাপসটা ওপেন হচ্ছে। এটা হলো আমাদের পিক্সের একটা প্রিন্টার 211 মডেলের। এই প্রিন্টার দিয়ে আপনি ইনভয়েস কানেক্ট করতে পারবেন। দেখেন আমাদের প্রিন্টার যেহেতু আগে কানেক্ট করা ছিল, সো আমাদের নতুন করে আর কানেক্ট করা লাগেনি, এবং আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, যার কারণে এখানে কোনো কিছুই চাইনি। আর আপনি যখন প্রথমবারের মতো লগ ইন করবেন তখন আপনার লগ আউট করে লগ ইন করে নেবেন। এই যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, আপনার ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন তখন আপনার অ্যাকাউন্ট ওপেন হবে, এবং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করার সময় যদি আপনার ডিরেক্ট ইমেইলে ওটিপি কোড বা লিঙ্কটা না যায় সেক্ষেত্রে আপনি ইমেইলের স্প্যাম ফোল্ডার চেক করবেন, তারপর আপনি লগ ইন করতে পারবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। সো আমরা এখন আমাদের এক্সিস্টিং একটা ডেমো অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে লগ ইন হবে এবার। সো এটা হচ্ছে আমাদের টোকেন কিউর ইউজার ইন্টারফেস। এখানে আমি আপনাদের প্রথম ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দেই। উপরে যে আইকনে দেখতে পাচ্ছেন এটা হলো ক্লাউড সিঙ্ক, অর্থাৎ আপনার ডাটাগুলো যদি ক্লাউডে সিঙ্ক করতে চান বা আপলোড করতে চান তার জন্য এটা ক্লিক করবেন। এটা হলো থিম মুড, থিম ডার্ক এবং নাইট দুইটা ভার্সনে থিম করা যায়। আমি নাইট দিয়ে কাজ করি। আর এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস ডিটেল, মানে আপনার যে ডেস্ক, টেবিল, ডক্টর সেগুলো এখানে থাকবেন। আমরা এখানে একটা নাম লিখে রাখছি। এখানে রোগীর নাম লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার, রেফারেন্স নোট, অ্যাড্রেস, কাস্টম চার্জ ইত্যাদি। সো আমরা দেখাই কিভাবে এটা কাস্টমাইজ করবেন আপনি। সো আমরা যাবো সেটিংসে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি দেওয়া রয়েছে, জেনেরিক, রেস্টুরেন্ট, রিটেল, সেলুন, অফিস, কাস্টম। সো আমরা কাস্টমে দেই। কাস্টমে দিয়ে এই যে বিজনেস নেম লেভেল, মানে আপনার বিজনেস প্রতিষ্ঠানের ধরনটা কি, যদি হসপিটালে হসপিটাল, ডক্টর চেম্বার হলে ডক্টর চেম্বার, বা অন্য কিছু হলে অন্য কিছু আপনি এখানে দিবেন। এই যে হসপিটাল। তারপরে প্রোভাইডার লেভেল, মানে আপনার এখানে সার্ভিসটা কে প্রোভাইড করে। যদি রেস্টুরেন্ট হয় তাহলে দেখলে মানে লিখতে পারেন টেবিল, যদি আপনার হসপিটাল হয় বা ডক্টরের সিরিয়াল হয় সেক্ষেত্রে লিখতে পারেন ডক্টর ইত্যাদি। আর এখানে ক্লায়েন্ট লেভেল, মানে আপনি কাদের সার্ভিস প্রোভাইড করেন। এখানে যেহেতু আমরা এটা হসপিটালের জন্য মডিফাই করছি, আমরা এখানে রোগীর নাম দিচ্ছি। আর টোকেন লেভেল, মানে টোকেন লেভেল আপনি রাখতে চান কি, এটা কি টোকেন থাকবে নাকি সিরিয়াল থাকবে। টোকেন আর সিরিয়াল দুইটা একই, আপনি এখানে চাইলে বাংলা ইংরেজিতে লিখতে পারেন। সো আমরা এখানে ডিফল্ট ভাবে এরকম যেটা দেওয়া আছে হসপিটালের জন্য যেহেতু দেখাচ্ছি, আমরা ঠিক এভাবে করে আপনাদের দেখাই দিচ্ছি। জাস্ট আমরা অ্যাপ্লাই লেভেল দিব। সো অ্যাপ্লাই লেভেল যখন দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন এখানে হসপিটালের নেম, লোকেশন চলে আসছে। এখানে ডিফল্ট ভাবে একজন ডক্টর অ্যাড করতে পারবেন। এই যে দেখেন আপনি চাইলে ডক্টর এখানে এডিট করতে পারবেন। এই যে এখানে দেখেন, যদি আপনি এইখানে কলমের মতো যে আইকনটা আছে এডিট আইকন, এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে ডক্টরের নাম লেখা আসছে, ডক্টর কোন ক্যাটাগরির, সে মেডিসিন, সার্জারি নাকি রিউমাটোলজি সেটা। সার্ভিস চার্জ 800 টাকা, এবং রিপিট সার্ভিস চার্জ। অনেকে চেম্বারে থাকে যে 3 মাসের ভিতরে দেখালে বা মানে 3 সপ্তাহের ভিতরে দেখালে রিপিট হলে চার্জ কিছুটা কম নেয় রিপোর্ট দেখানোর জন্য বা অন্যান্যর জন্য। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে প্রথমবার ভিজিটে 800, পরের বার ভিজিটে 500। এই যে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আরো অপশন আছে যে নাও সার্ভিং। এই যে এটা হলো আপনার ডিসপ্লে ক্যাস্টার অপশন, মানে বড় মনিটরে দেওয়ার জন্য কম্পিউটারের সিস্টেমটা দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এনাবেল সার্ভিস চার্জ, এগুলো আপনি অন অফ করতে পারেন যদি আপনার কোনো ম্যানুয়াল ডাটা এন্ট্রি করা লাগে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল চার্জ এন্ট্রি, দেখা যায় যে এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম চার্জ বা কোনো এক্সট্রা ফিস অ্যাড করবেন, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে এক্সট্রা ইনফরমেশন, যদি আপনার টোকেনে কোনো এক্সট্রা ইনফরমেশন লেখা দরকার হয় তাহলে আপনি এখানে দুইটা এক্সট্রা ইনফরমেশন লিখতে পারবেন। এই যে দেখেন এই একটা আছে, এই একটা আছে, মানে দুইটা অপশন দেওয়া রয়েছে। আপনি চাইলে দুইটা ব্যবহার করতে পারেন অথবা একটাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে এগুলো অফ রাখতে পারি বা অন রাখতে পারি। কালেক্ট ফুল অ্যাড্রেস, মানে যে পেশেন্ট থাকবে তার ফুল অ্যাড্রেসটা লেখার জন্য এই অপশনটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ্ট প্রিন্টার, মানে গ্রেটিং টেক্সট। প্রিন্টারের নিচে ফুটারে একদম একটা লেখা শো করবে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো লেখা দিতে পারেন। আমি আপনাকে একটা লেখা দেখাচ্ছি যে ধন্যবাদ। আপনি এখানে যা লিখবেন সেটাই আসবে। এখানে আপনার লিখতে পারি প্রিন্টার ওয়াইড, এটা আমরা ব্যবহার করছি 2 ইঞ্চি প্রিন্টার, আমরা দেবো 58 mm। যদি আপনি 3 ইঞ্চি প্রিন্টার ব্যবহার করেন সেখানে 3 ইঞ্চি দিবেন। সো আমরা একদম স্ক্রল করে নিচে চলে যাব এবং সেভ অল সেটিংসে দেবো। আমাদের সেটিংস গুলো সেভ হয়েছে। এখন যদি আমরা একটা টোকেন প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার তামিম খন্দকার, আমরা এখানে যে ডক্টরটা অ্যাড করছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। এই যে এখানে চাইলে আপনি যদি নামটা এডিট করতে চান যে ডাক্তারের, শুধু আপনি যা লিখবেন সেটাই কিন্তু এখানে শো করবে। যে দেখেন আমরা এখন লিখে দিচ্ছি তামিম খন্দকার, লিখে দিলাম সেভ। দেখেন এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এই যে দেখেন তামিম খন্দকার। সো আমরা এখানে রোগীর নাম লিখছি। রোগীর নাম যদি আমরা লিখি হাসিম, রোগীর ফোন নাম্বার, রেফারেন্স নোট, তার উপরে মানে রোগের উপসর্গ যদি লিখতে চাই সেটা লিখতে পারবো। এখানে লিখতে পারি যে পেট ব্যথা, পেটে মোচড়, ঠিক আছে। রোগের ঠিকানা লিখতে পারি, কাস্টম চার্জ, যদি আপনার এই চার্জ বাদে কোনো চার্জ থাকে সেটা লিখতে পারবেন।
রিপিটেড রোগী যদি হয় সেটা রিপিট রোগী আসতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে যখন ডক্টরের ক্ষেত্রে সেট করছিলেন যে রিপিট ক্ষেত্রে ৳500 ভিজিট, সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। সো আমরা জেনারেট টোকেন প্রিন্ট করি। এই যে দেখেন আমরা যে লেখাগুলো লিখছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট হইছে। এই যে আপনার হসপিটালের নাম, অ্যাড্রেস, ডেট, টাইম, ডক্টরের নেম, ডক্টরের ক্যাটেগরি, রোগীর নাম, রোগীর ফোন নাম্বার, রোগীর যে উপসর্গ আছে সেটা, অ্যাড্রেস, টোকেন নাম্বার, চার্জ কত সেইটা। সো এখন যদি আমরা আরেকটা প্রিন্ট করি, যেমন আমরা যদি লিখি আজমল হোসেন, রোগীর নাম আজমল হোসেন, রোগীর ফোন নাম্বার, রেফারেন্স বা নোটে আমরা যেকোনো লিখতে পারি যে বমি, অ্যাড্রেস লিখতে পারি ঢাকা, কাস্টম চার্জ। সেক্ষেত্রে যদি কোনো এক্সট্রা চার্জ লাগে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো ৳1500 চার্জ, জেনারেট টোকেন দেই। এই যে দেখেন এখানে কিন্তু তার যে কাস্টম চার্জ দেখেন আগেরবার আমরা লিখছিলাম কত ৳800, এবার আমরা ম্যানুয়াল ইনপুট করে দিছি ৳1500। সো আপনি আপনার ইচ্ছা মতো এখানে চার্জটা বসাতে পারবেন। আবার যদি এখানে যদি রিপিট রোগী দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চার্জ কম আসবে। সো আমি আপনাকে আরেকটা করে দেখাচ্ছি যে এটা রোগীর নাম লিখছি। এই যে রোগীর নাম, ফোন নাম্বার, রেফারেন্স নোট, স্ট্রোক, অ্যাড্রেস, তারপরে কাস্টম চার্জে লিখলাম না, জাস্ট আমরা রিপিট রোগী লিখলাম। দেখেন এই যে দেখেন রিপিট রোগীর ক্ষেত্রে আমরা চার্জ সিলেক্ট করছিলাম ৳500, এখানে কিন্তু ৳500 আসছে। আর এখানে দেখেন নতুন রোগের ক্ষেত্রে ৳800 সেটা আসছে। আমি যদি আবার ম্যানুয়াল এন্ট্রি করে দেই সেটাও কিন্তু এখানে আসতেছে। আর এইগুলা কিন্তু আপনি হিস্ট্রিতে দেখতে পারবেন। এই যে দেখেন হিস্ট্রিতে যদি দেখি যে অল ডক্টর, যে এই ডক্টর আজকে দিনে কয়টা টোকেন দেখছে, এই যে ডেট, আজকে দিনের ডেট দেখলাম সে আজকে ৩ টা রোগী দেখছে। যদি আমরা এখানে প্রিন্ট রিপোর্টে ক্লিক করি, এখানে একটা প্রিন্ট রিপোর্ট করে দিবে এবং সে সর্বমোট কয় টাকা কালেক্ট করছে সেটাও কিন্তু এই রিপোর্টে লেখা থাকবে। এবং আপনি এই জিনিসটা কিন্তু অনলাইনে বসে দেখতে পারবেন। সো আপনারা দেখলেন যে কিভাবে এটা হসপিটালের জন্য ব্যবহার করতে হয়। আর এছাড়াও যদি আপনার কোনো কাস্টম প্রিন্ট করতে হয়, সাপোজ আপনি কোনো রোগীকে টেস্ট দিবেন, কোনো সাজেশন করবেন, সেটাও কিন্তু আপনি অ্যাপ থেকে লিখতে পারবেন। যেমন আপনি এখানে লিখতে পারেন যে এখানে কিন্তু ডক্টরের নাম সব আসবে। সিবিআর কমা দিয়ে লিখতে পারেন সিবিসি, যেগুলা কমন টেস্ট হয় সেগুলা। এই যে দেখেন লেখার পর আমি চাইলে এখানে একটু ফন্টটা বড় করতে পারি। এই যে দেখেন বড় হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট দেই, এই যে দেখেন এখানে কিন্তু এটা ছোট একটা টোকেন বের হয়ে গেছে। এখানে আপনি চাইলে আপনার যদি অনেকগুলো ডক্টর থাকে আপনি এখানে ডক্টরগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আপনার ডক্টরের নাম সহ চলে আসবে। সো এই সার্ভিসগুলো আমাদের অ্যাপে পাবেন। এছাড়াও আমাদের রয়েছে ওয়েব। সো আমি চলুন আপনাকে কম্পিউটার ডিসপ্লেতে নিয়ে যাই যে কিভাবে আমাদের ওয়েবটা ব্যবহার করতে হয়। সো আমরা চলে আসছি ওয়েব ভাই। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েবের ইউআরএল। আপনি এই ইউআরএল ব্যবহার করে কম্পিউটার থেকে লগইন করতে পারবেন। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে লগইন করছি। দেখেন আমাদের সেম ডাটাই কিন্তু এখানে দেখতে পারবো। এই যে আমরা লগইন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টোকেন কিউ ড্যাশবোর্ড চলে আসছে। এই যে ড্যাশবোর্ডে কিউ স্ট্যাটাস দেখেন আমরা কম্পিউটারে যে 3টা লেভেল প্রিন্ট করছিলাম বা টোকেন, এই যে দেখেন হাশেম, আজমল হোসেন, সোবহান, এগুলো কিন্তু এখানে চলে আসছে। এবং সেটিংয়ে গিয়ে আপনি চাইলে সেটিংগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং টিভি ডিসপ্লে, সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো টিভি ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন কত নম্বর রোগে দেখছি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যে দেখেন হাশেম 1 নম্বর সিরিয়াল আজকে দিনের। যদি আমরা নেক্সটে যাই 2 নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আজমল হোসেনের সিরিয়াল এবং 3 নাম্বার হলো সোবহানের সিরিয়াল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিসপ্লেতে শো করছে। সো আমাদের এটা আরো আপডেট হবে। এখানে আপডেট হওয়ার পাশাপাশি আপনি এখানে ডক্টরের ছবি, ভিডিও, তারপর এখানে কোনো কাস্টম লেখা শো করতে চাইলে সেগুলোও শো করতে পারবেন। সো আমাদের এটা দিন ডে বাই ডে আপডেট হচ্ছে। আপনি ফিউচারে আরো অনেক ফিচার পাবেন এখানে। এবং আপনি যদি আমাদের প্যাকেজটা ফুল নিয়ে নেন তাহলে আপনি এই প্যাকেজের আন্ডারে সকল প্রকার সার্ভিস কিন্তু একবারে ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের অ্যাপে ফিউচারে যদি কোনো আপডেট হয় সেই আপডেটগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো এক্সট্রা চার্জ আপনার দেওয়া লাগবে না। সো এভাবে করে আপনি কম্পিউটারে বা ডিসপ্লে অথবা মনিটরের ডিসপ্লেতে ইউআরএলটা দিয়ে রাখতে পারেন। এবং যদি আপনি এই জিনিসটা মোবাইল থেকেও যদি অ্যাড করেন আমাদের ফিউচারে এটা ওখান থেকেও অ্যাড হবে। অর্থাৎ আপনি যেটা শো করবেন মোবাইল অ্যাপ থেকে সেটা কিন্তু এখান থেকেও শো করতে পারবে। পাশাপাশি আপনি ম্যানুয়াল বা ব্যাক এন্ড থেকে এখান থেকে লিখে নিতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে নির্দিষ্ট টাইমার দিতে পারবেন যে 15 মিনিট পর পর বা 10 মিনিট পর পর টোকেনগুলো নেক্সটে আসবে। আপনি এখানে কন্ট্রোলগুলো করতে পারবেন। এগুলো আমাদের পরবর্তী ভার্সনে আসবে। তো জাস্ট আপনাদের দেখিয়ে রাখলাম যে আমাদের এগুলো বর্তমানে আছে। এবং এখানে আপনি হিস্ট্রিতে দেখতে পারবেন যে কতগুলো টোকেন আপনি এই পর্যন্ত জেনারেট করছেন। দেখেন এখানে কিন্তু সব হিস্ট্রিগুলো এখানে আছে। আর আমি আপনাদের কম্পিউটার থেকে একটা টোকেন জেনারেট করে দেখাই। এই যে দেখেন আমরা ডাক্তারের নাম লিখলাম, এখানে লিখলাম, এই যে দেখেন রোগীর নাম, অ্যাড্রেস দিয়ে টোকেন ইস্যু করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা টোকেন জেনারেট হয়েছে। এই যে টোকেন, এখানে যদি আমরা প্রিন্ট দেই, এই যে আপনি এখান থেকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন কম্পিউটার থেকে।
তো আপনি কম্পিউটার এবং মোবাইল দুইটা জায়গা থেকেই এই জিনিসটা সুন্দরভাবে অপারেট করতে পারবেন। আর যেহেতু আগেই বলছি যে ফিউচারে যে কোনো আপডেট আসলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন যদি আপনি আমাদের এই যে কোনো একটা প্ল্যান কিনে থাকেন। সো আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে টোকেন কিউটা কাস্টমাইজ করে হসপিটালের জন্য ব্যবহার করতে হয়। যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাপোর্টে কল করতে পারেন এবং বিস্তারিত জানার জন্য এবং টোকেন কিউর ফুল প্যাকেজটা কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।